আসসালামু আলাইকুম। মানুষের মৃত্যু যে কখন কিভাবে আসবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো, এই মানুষটা নিজেও জানতো না যে তার মৃত্যু এইভাবে হতে পারে। এই জন্য মানুষের ভিতর থেকে যে হিংসা বৃদ্ধি আছে, আমি মনে করি একটু চোখটা বন্ধ করে ভাবা দরকার যে আমি এত হিংসা এত অহংকার কেন দেখাচ্ছি। যখন মাটিতে আমাকে শোয়াবে, মাটিতে কবর দিয়ে আমাকে চলে যাবে, তখন এগুলো ধন সম্পদ হিংসা অহংকার এগুলো কোথায় থাকবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের যে হায়াত দিয়েছেন, দুনিয়াতে যতদিন বাঁচবো, গরিব হোক ধনী হোক সকলে মিলেমিশে বাঁচার চেষ্টা করি। থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে চেষ্টা যে করতেছি কারণ ভালো, আমার আসলে ঠিকানা। বাট হায়াত নাই। এই আল্লাহ তাআলা দুনিয়া তার রিজিকের চিরজীবন। এখানে। এই ঘটনা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, নিঃশ্বাসে যে আমরা বলি কথা আছে, নিঃশ্বাসে নাই বিশ্বাস, সেইটা কে কখন কোন অবস্থায় মারা যাবে তার নাই জানে। তো আশা করব সকলে আপনারা সর্ব অবস্থায় ইমানের হালতে থাকবেন, আল্লাহকে স্মরণ করবেন সর্ব অবস্থায়। যদি মৃত্যুটা হয়ও, যেন নেক অবস্থায় হয়, পবিত্র অবস্থায় হয়, এই আশা করব।